গিট এবং গিটহাবের বাংলা ভিডিও টিউটোরিয়ালে বরাবরের মতো আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তবে আজকের ভিডিওটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রজেক্টের একটা ভার্সন হিসেবে আমরা সংরক্ষণ করতে পারি আমাদের লোকাল রিপোজিটরিতে, এবং তার সাথে আমরা দেখব আরও বেশ কিছু কমান্ড, যে কমান্ডগুলোর মাধ্যমে সেই যে আমরা থিওরি পার্টে আলোচনা করেছিলাম ওয়ার্ক ডিরেক্টরি, স্টেজিং এরিয়া, লোকাল রিপোজিটরি, ওই কমান্ডগুলোর মাধ্যমে আমরা কিভাবে বাস্তবে আমাদের প্রজেক্টের ফাইলের চেঞ্জগুলো কিংবা আনট্রেক ফাইলগুলো ওয়ার্ক ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়াতে পাঠাতে পারি, এবং স্টেজিং এরিয়া থেকে কিভাবে ফাইনালি লোকাল রিপোজিটরিতে একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস দেখব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মতো। তবে তার আগে আরেকটি কথা, আমার এই চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা ওয়ার্ক ডিরেক্টরি ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এই ওয়ার্ক ডিরেক্টরির মধ্যে গিট ইনিশিয়ালাইজ করতে হয় এবং কিভাবে গিট কনফিগার করতে হয়। আশা করি আপনারা এই বিষয়গুলো দেখে এসেছেন, আর যদি না দেখে আসেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। দেখেন, আমরা এই গত পর্বে গিট লার্নিং নামে একটা ওয়ার্ক ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম এবং এখানে গিট ইনিশিয়ালাইজ করেছিলাম। যেহেতু আমরা এখানে গিট ইনিশিয়ালাইজ করেছি, সুতরাং আমাদের এখানে গিট রিপোজিটরি সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে এখানে আমরা যা কিছু করি না কেন, গিট সম্পূর্ণ কিছু ট্র্যাক করবে এবং তার রেকর্ডে সেভ করে রাখবে, এবং এসব কিছু আমরা বিভিন্ন গিটের কমান্ডের মাধ্যমে চেক করতে পারবো। তো আমরা শুরুতেই আজকে যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে গিট স্ট্যাটাস। এই কমান্ডটা আমাদের সব সময় লাগবে। এই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় চেঞ্জগুলোকে দেখতে পারবো, গিটের বর্তমান অবস্থাটা আমরা চেক করতে পারবো। আমি যদি এখন এই দেখেন গিট স্ট্যাটাস দিয়ে ইন্টার দেই, দেখেন এখানে কোনো কিছু শো করতেছে না, কারণ আমি এখন পর্যন্ত এখানে কোনো কিছু চেঞ্জ করি নাই, কোনো কিছু অ্যাডও করি নাই। আমি যদি একটু এখানে একটা ফাইল ক্রিয়েট করি, দেখেন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি student.txt নামে। তারপরে যদি আমি এখন এখানে গিট স্ট্যাটাস কমান্ডটা দিয়ে চেক করি, দেখেন গিট কিন্তু আমাকে বলে দিচ্ছে একটা ফাইল আছে আনট্রেক ফাইল, সেটা হচ্ছে student.txt, এটা রেড কালারে দেখাচ্ছে এখানে। সো আমি যদি এখানে আরো দুইটা ফাইল ক্রিয়েট করি, দেখেন আমি এখানে আরো দুইটা ফাইল ক্রিয়েট করতেছি teacher.txt এবং আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি class.txt। আমি যদি এখন এই গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে চেক করি, গিট কিন্তু আমাকে বলে দিবে আমি এখানে কি চেঞ্জ করেছি। দেখেন আমাকে কিন্তু এখানে গিট দেখাচ্ছে এখন আমার এখানে 3টা ফাইল আনট্র্যাকড অবস্থা আছে। আমরা মূলত এই গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে আমাদের গিটের বর্তমান অবস্থাটা চেক করতে পারি যে আমরা কি কি চেঞ্জ করেছি। সো দেখেন আমরা এই যে এখানে 3টা ফাইল ক্রিয়েট করলাম, আমরা যদি চাই যে এই 3টা ফাইল এই অবস্থায় একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করে রাখবো আমাদের গিটে, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে মূলত দুইটা স্টেজ ক্রস করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা থিওরি পার্টে আলোচনা করেছিলাম। ওই ফাইল 3টা বর্তমানে আমাদের কোথায় আছে? ওয়ার্ক ডিরেক্টরিতে। সেগুলোকে প্রথমে আমাদের কি করতে হবে? যাচাই বাছাই করে স্টেজিং এরিয়াতে নিয়ে আসতে হবে। স্টেজিং এরিয়াতে নিয়ে আসার জন্য আমাদের যে কমান্ডটি ইউজ করতে হবে সেটা হচ্ছে গিট অ্যাড। ফাইনালি তারপরে আমরা ওই যাচাই বাছাই করা চেঞ্জগুলোকে লোকাল রিপোজিটরিতে একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করে রাখতে পারবো, এবং এই লোকাল রিপোজিটরিতে সংরক্ষণ করে রাখার জন্য আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে গিট কমিট। তো আমরা শুরুতে দেখি কিভাবে আমরা গিট অ্যাড কমান্ডের মাধ্যমে স্টেজিং এরিয়াতে যাচাই বাছাই করে রাখতে পারি। গিট অ্যাড কমান্ডটা মূলত আমরা কয়েকভাবে ইউজ করতে পারি। আমরা যদি চাই যে আমাদের যে এখানে আনট্র্যাকড অবস্থায় ফাইলগুলো আছে, আমরা যদি চাই যে একটা একটা করে আমরা স্টেজিং এরিয়াতে নিয়ে যাব, তাও আমরা পারবো। আর আমরা যদি চাই যে না, সম্পূর্ণ চেঞ্জগুলোকে আমরা একবারে স্টেজিং এরিয়াতে নিয়ে যাব, তাও আমরা পারবো। একটা একটা করে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই গিট অ্যাড দেওয়ার পর স্পেসিফিক ফাইলের নামটা বলে দিতে হবে। আমি এখানে বলে দিচ্ছি শুরুতে class.txt, এক্সটেনশন সহ ফাইলের নামটা অবশ্যই বলে দিতে হবে। আমি এখানে বলে দিলাম class.txt, দিয়ে যদি আমি এন্টার দিই, দেখেন ওই ফাইলটা কিন্তু আমার এখন বর্তমান স্টেজিং এরিয়াতে চলে গেছে। আমি যদি গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে চেক করি, গিট কিন্তু তারপরে আমাকে দেখাবে যে সেটা যে স্টেজিং এরিয়াতে চলে গেছে। দেখেন এখানে গিট দেখাচ্ছে চেঞ্জ টু বি কমিটেড, এই যে নিউ ফাইল class.txt, সেটা গ্রিন কালারে দেখাচ্ছে, সেটা স্টেজিং এরিয়াতে যে চলে গেছে। এবং বাকি দুইটা ফাইল এখন পর্যন্ত আনট্র্যাকড অবস্থায় আছে, student.txt এবং teacher.txt। আমরা যদি এখন চাই যে না, সম্পূর্ণ চেঞ্জগুলোকে, সম্পূর্ণ ফাইলগুলোকে একবারেই আমরা স্টেজিং এরিয়াতে পাঠাবো, তাহলে আমরা গিট অ্যাড কমান্ডে আরেকভাবে ইউজ করব। এটা আমরা এইভাবে ইউজ করতে পারি, গিট অ্যাড -all। এটা যদি আমরা এই গিট অ্যাড -all দেই, তাহলে আমাদের সম্পূর্ণ চেঞ্জগুলো একবারে স্টেজিং এরিয়াতে চলে যাবে।
দেখেন আমরা চাইলে গিট অ্যাট অল কমান্ডটা আরেকভাবে ইউজ করতে পারি। এই গিট অ্যাড দিয়ে তারপরে যদি আমরা এখানে একটা ডট দিই, দিয়ে যদি আমরা এন্টার দিই, দেখেন সম্পূর্ণ চেঞ্জগুলো একবারে স্টেজিং এরিয়াতে চলে গেছে। এখন যদি আমরা গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে চেক করি, দেখেন গিট দেখাবে সম্পূর্ণ চেঞ্জগুলো আমাদের কিন্তু স্টেজিং এরিয়াতে চলে গেছে। দেখেন এখানে এখন এই যে ক্লাস ডট টিএক্সটি, স্টুডেন্ট ডট টিএক্সটি এবং টিচার ডট টিএক্সটি, এই তিনটা ফাইলই কিন্তু স্টেজিং এরিয়াতে চলে গেছে। এখন আমরা যদি চাই যে স্টেজিং এরিয়া থেকে তাকে ফাইনালি আমরা লোকাল রিপোজিটরিতে একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করে রাখবো, তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা কমান্ড ইউজ করতে হবে। এটা আমরা কিন্তু থিওরি পার্টে আলোচনা করেছিলাম। এই যে দেখেন লোকাল রিপোজিটরিতে পাঠানোর জন্য আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে গিট কমিট। প্রত্যেকটা কমিটের সাথে আমাদের একটা মেসেজ দিয়ে দিতে হবে, কেননা যে আমরা এই অবস্থায় এসে কি করেছিলাম, এটা যদি আমরা 2 দিন 4 দিন 2 বছর 4 বছর পরে দেখি যে আমরা এই অবস্থায় এসে কি করেছিলাম, পরে যেন আমরা দেখে বুঝতে পারি, সেজন্য প্রত্যেকটা কমিটির সাথে আমাদের একটা মেসেজ দিয়ে দিতে হবে ডাবল কোটেশনের মধ্যে। এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমরা কিভাবে কমিট করব, তার আগে আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করে নেই। কমিট করার জন্য আমাদের যে কমান্ডটা যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে গিট কমিট, তারপরে ড্যাশ দিয়ে এম দিয়ে, তারপরে ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে মেসেজটা বলে দিতে হবে। এই ডাবল কোটেশনের মধ্যে আমরা মূলত হচ্ছে আমাদের মেসেজটা দিয়ে দিব যে আমরা এই অবস্থায় এসে কি করেছি। আমি এখানে কি করেছি, দেখেন ক্লাস ডট টিএক্সটি, স্টুডেন্ট ডট টিএক্সটি এবং টিচার ডট টিএক্সটি নামে 3টা ফাইল ক্রিয়েট করেছি। তো আমি ডাবল কোটেশনের মধ্যে ওই মেসেজটাই দিয়ে দিচ্ছি, ক্লাস স্টুডেন্ট এবং টিচার ফাইল ক্রিয়েটেড দিয়ে আমি এন্টার দিলাম। দেখেন ফাইনালি এটা কিন্তু আমাদের একটা ভার্সন হিসেবে সংরক্ষণ হয়ে গেছে। সো গাইজ ফাইনালি আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের প্রজেক্টের একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করতে পারি। তবে তারপরে এবারে আমরা আরও কিছু অ্যাডভান্স কাজ দেখব, কিভাবে আমরা আমাদের প্রজেক্টের একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে যেতে পারি এবং কিভাবে আমরা চেক করতে পারি আমাদের প্রজেক্টের কতগুলো এখন পর্যন্ত ভার্সন হিসেবে সংরক্ষণ করেছি বা কতগুলো আমরা এখন পর্যন্ত কমিট করেছি। তো চলুন এবারে আমরা তাহলে দেখি সেই অ্যাডভান্স কাজগুলো আমরা কিভাবে করতে পারি। তো দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি কিভাবে কমিট করে একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করতে হয়, এটা কিন্তু আমরা দেখেছি। তো এখন আমরা আরো কয়েকটা কমিটের মাধ্যমে ভার্সন হিসেবে সংরক্ষণ করব এবং আমরা আরো বেশ কিছু অ্যাডভান্স কাজ দেখব এখন। তো আমি শুরুতেই চাচ্ছি এই যে আমাদের স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা আছে, এই স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলের মধ্যে আমি কিছু স্টুডেন্টের নাম দিয়ে তারপরে এটা একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করব। তো দেখেন এখানে ডট টিএক্সটি ফাইল এডিট করা এবং আমাদের রিয়েল লাইফের ডট এচটিএমএল ডট পাইথন ডট পিএইচপি ফাইল এডিট করা কিন্তু একই বিষয়। আমি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ডট টিএক্সটি ফাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো আমি এখানে শুরুতে কয়েকজন স্টুডেন্টের নাম দিয়ে দিচ্ছি। আমি দিলাম মিথুন রানা। এখানে আমি 3টে স্টুডেন্টের নাম দিলাম এবং ফাইলটা সেভ করে নিলাম। এখন যদি আমি গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে চেক করি গিট আমাকে কি বলে, দেখেন গিট বলতেছে এই যে মডিফাই হয়েছে স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা এবং এই ফাইলটার কিন্তু রেড কালারে দেখাচ্ছে। তো আমি যেহেতু এই চেঞ্জটা একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করতে চাচ্ছি, তো আমি সেজন্য কি করবো, এটা শুরুতে আমি স্টেজিং এরিয়াতে নিয়ে যাবো। এই চেঞ্জটা স্টেজিং এরিয়াতে নেওয়ার জন্য আমি গিট অ্যাড কমান্ডটা ইউজ করলাম। গিট অ্যাড কমান্ডের মাধ্যমে এটা আমি স্টেজিং এরিয়াতে নিয়ে চলে গেলাম। এখন আমি ফাইনালি গিট কমিট কমান্ডের মাধ্যমে একটা মেসেজ দিয়ে এটা একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করে ফেলবো। তো আমি এটা গিট কমিট, তো গিট কমিট এখানে আমি একটা মেসেজ দিয়ে দিলাম যে সাম স্টুডেন্ট এডেড। তো দিয়ে দেখেন আমি কিন্তু এটা একটা ফাইনালি ভার্সন হিসেবে সংরক্ষণ করে ফেলছি। তো আপনারা একটা জিনিস হয়তো বা খেয়াল করেছেন কিনা আমি জানি না, কখনো দেখেন এখানে কিন্তু রেড কালারে দেখাচ্ছে, আবার কখনো কিছু জিনিস দেখেন হোয়াইট কালারে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি যে ফাইলটা আমাদের যে চেঞ্জটা কিংবা যে ফাইলটা আমাদের আনট্র্যাক্ট অবস্থায় থাকবে সেটা রেড কালারে দেখাবে এবং যখন আমরা ফাইনালি কমিট করে ফেলবো তখন দেখবেন যে এখানে হোয়াইট কালারে দেখাচ্ছে। এই যে এখানে দেখেন এখানে কিন্তু নিচে হোয়াইট কালারে দেখাচ্ছে এবং যখন আমরা একটা ফাইল কিংবা চেঞ্জ স্টেজিং এরিয়াতে নিয়ে যাব তখন সেটা আমাদের হচ্ছে যে গ্রিন কালারে দেখাবে। আপনারা এতক্ষণ ধরে আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, এই যে দেখেন এখানে মাস্টার, এই যে মাস্টার, এই মাস্টারটা হচ্ছে আমাদের ব্রাঞ্চের নাম কিংবা আমরা বর্তমানে যে ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে সেইটার নাম। এখন যেহেতু আমরা মাস্টার ব্রাঞ্চে আছি সেজন্য এখানে মাস্টার শো করতেছে। একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের ডেভেলপমেন্টে অনেক সময় দেখা যায় পূর্বের ভার্সনে ফিরে যেতে হয়। একটা একটা করে ফিচার ডেভেলপ করার পর এক সময় এসে কোনো প্রবলেম দেখা যায়, যেটা পূর্বের কোনো ভার্সনে ঠিকঠাক কাজ করতো কিন্তু এখন সেটা কাজ করছে না। সেক্ষেত্রে আমাদের যদি কোড ট্র্যাক করা থাকে, আমাদের যদি কোনো ভার্সন হিসেবে সংরক্ষণ করা থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে পূর্বের ভার্সনে ফেরত যেতে পারবো এবং কোড আমাদের কোথায় কি চেঞ্জ করেছিলাম সেটা চেক করতে পারবো। তো এই জিনিসটা আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি ইচ্ছাকৃতভাবে একটু আগে যে এখানে স্টুডেন্টের নাম অ্যাড করেছিলাম, এই স্টুডেন্টের নামগুলো আমি এখন রিমুভ করে ফেলতেছি। আমি স্টুডেন্টের নামগুলো রিমুভ করে
সেভ করলাম ফাইলটা সেভ করে এখন যদি আমি গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে চেক করি, গিট আমাকে কি বলে দেখেন, student.txt ফাইলটা মডিফাই হয়েছে। তো আমি এটা একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করতে চাচ্ছি। আমি যখন স্টুডেন্টগুলো রিমুভ করে ফেললাম তখন ওই অবস্থায় একটা ভার্সন সংরক্ষণ করব। তো আমি এটা সংরক্ষণ করার জন্য এখন গিট অ্যাড কমান্ডের মাধ্যমে এটা স্টেজিং এরিয়াতে নিয়ে চলে যাচ্ছি। স্টেজিং এরিয়াতে আমার নিয়ে যাওয়া হয়ে গেছে। এখন আমি ফাইনালি গিট কমিটের মাধ্যমে একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করে ফেলতেছি, স্টুডেন্ট রিমুভ। তো দেখেন আমি এটা কিন্তু একটা কমিটের মাধ্যমে ভার্সন হিসেবে সংরক্ষণ করে ফেলেছি। তো এখন যদি আমরা লক্ষ্য করি দেখেন এই যে student.txt ফাইলটা কিন্তু পুরোই ফাঁকা। তো আমরা কিছুক্ষণ আগে যে কিছু স্টুডেন্ট আমাদের ওই student.txt ফাইলে অ্যাড করেছিলাম সেই অবস্থায় কি আমরা ফেরত যেতে পারবো? আনসারটা হচ্ছে হ্যাঁ, আমরা ওই অবস্থায় ফেরত যেতে পারবো। তার আগে আমরা একটা কাজ করি, আমরা এখন পর্যন্ত কি কি কমিট করেছি কিংবা কি কি ভার্সন হিসেবে সংরক্ষণ করেছি এটা একটু আমরা চেক করি। এটা চেক করার জন্য একটা কমান্ড আছে, এই কমান্ডের মাধ্যমে আমরা খুব সহজে এটা চেক করতে পারবো। সেই কমান্ডটা হচ্ছে git log। এই কমান্ডটা যদি আমরা এখন দেই, এই কমান্ডটা দেওয়ার পরে এখানে লক্ষ্য করে দেখেন আমরা এখন পর্যন্ত কি কি ভার্সন হিসেবে সংরক্ষণ করেছি কিংবা কি কি কমিট করেছি সব কিন্তু এখানে ডিটেলস দেখাচ্ছে। দেখেন আমরা শুরুতে কি করেছিলাম, ক্লাস স্টুডেন্ট টিচার ফাইল ক্রিয়েটেড, মানে আমরা এখানে 3টা ফাইল ক্রিয়েট করেছিলাম এবং তারপরে কি করেছি সাম স্টুডেন্ট এডেড, আমরা কিছু স্টুডেন্ট অ্যাড করেছিলাম। তারপরে আমরা আবার কি করেছি সাম স্টুডেন্ট রিমুভ, মানে আমরা স্টুডেন্টগুলো রিমুভ করে ফেলেছি। এটা আমাদের কোন ইউজারের মাধ্যমে করা হয়েছে এবং কখন করা হয়েছে এখানে কিন্তু ডিটেলস শো করতেছে। তো দেখেন এখানে আমরা এখন পর্যন্ত যে কমিটগুলো করেছি কিংবা যতগুলো ভার্সন হিসেবে সংরক্ষণ করে রেখেছি এগুলো যদি আমরা আরেকটু সুন্দর আকারে দেখতে চাই তাহলে কিন্তু আমরা আরেকটু শর্ট এবং সুন্দর আকারে দেখতে পাবো। তো তার জন্য আমরা আরেকটা কমান্ড ইউজ করব। তার আগে আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করে নেই। তো আমি টার্মিনালটা ক্লিয়ার করে নিয়েছি। এখন যদি আমরা শর্ট আকারে সুন্দর আকারে আমরা এখন পর্যন্ত কি কি কমিট করেছি কিংবা কি কি ভার্সন হিসেবে সংরক্ষণ করে রেখেছি সেগুলো যদি দেখতে চাই তার জন্য আমরা একটা কমান্ড ইউজ করবো, সেটা হচ্ছে git log হাইফেন ডাবল হাইফেন দিয়ে আমরা ওয়ান লাইন দিব, মানে আমরা এক লাইনের মধ্যে দেখতে চাচ্ছি। তো দেখেন আমরা এখন পর্যন্ত কি কি ভার্সন হিসেবে সংরক্ষণ করেছি কিংবা কি কি কমিট করেছি সেটা কিন্তু এখানে একটা লাইনের মধ্যে দেখাচ্ছে, মানে এক একটা কমিট এক একটা লাইনের মধ্যে দেখাচ্ছে এখানে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন প্রত্যেকটা কমিটের সাথে কিন্তু একটা আইডি দেখাচ্ছে, এখানে দেখেন একটা কোড দেওয়া আছে। এই কোডটাই হচ্ছে ওই কমিটের আইডি। আমরা এই কোডের মাধ্যমে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে খুব সহজে যেতে পারবো। তো আমরা সর্বশেষ যে কমিটটা করেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট রিমুভ, এবং তার আগে যে কমিটটা করেছিলাম সেটা হচ্ছে সাম স্টুডেন্ট এডেড, এবং তার আগে যে কমিটটা করেছিলাম সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো আমরা কি করতে চাচ্ছি দেখেন, আমরা কিছুক্ষণ আগে কি করেছি স্টুডেন্টগুলো রিমুভ করে ফেলেছি। এই যে student.txt ফাইলে কিছু স্টুডেন্ট ছিল আমরা এইগুলো কিন্তু রিমুভ করে ফেলেছি। আমরা যদি চাই যে এখন কিছুক্ষণ আগে যখন কিছু স্টুডেন্টের নাম ছিল এই যে student.txt ফাইলে ওই অবস্থায় যদি আমরা ফেরত যেতে চাই তাহলে কিন্তু আমরা খুব সহজে এই গিটের মাধ্যমে ফেরত যেতে পারবো। আমরা কিভাবে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে ফেরত যেতে পারি এটা কিন্তু আমি থিওরি পার্টে আপনাদের দেখিয়েছিলাম। এই যে এখানে লক্ষ্য করে দেখেন এই যে গিট চেকআউট, এই গিট চেকআউট কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে চলে যেতে পারবো খুব সহজে। তো আমরা এখানে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে ফেরত যাওয়ার জন্য গিট চেকআউট কমান্ডটা ইউজ করব। তো এই কমান্ডটা দেওয়ার পরে আমরা যে ভার্সনে ফেরত যেতে চাচ্ছি ওই ভার্সনের আমাদের কমিটের আইডিটা লাগবে। তো আমি ফেরত যেতে চাচ্ছি যখন আমাদের এই যে student.txt ফাইলে স্টুডেন্টদের নামগুলো ছিল, তো আমাদের কোন অবস্থায় ছিল সেটা হচ্ছে সাম স্টুডেন্ট এডেড। তো আমি ওই কমিটের আইডিটা নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আমি ওই কমিটের আইডিটা এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নিয়ে তারপর এই যে গিট চেকআউট মানে কোন ভার্সনটায় আমি যেতে চাচ্ছি তখন ওই কমিটের আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখেন আমি যদি এখন ইন্টার দেই দেখবেন এখানে এই student.txt ফাইলে সেই স্টুডেন্টের নামগুলো চলে আসছে। আমি ফাইলটা ক্লোজ করে আবার একটু ওপেন করতেছি, দেখেন ওই ফাইলে কিন্তু সেই স্টুডেন্টের নামগুলো আবার চলে আসছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা এখন কোন ভার্সনে আছি এটা কিন্তু আমাদের এই জায়গায় দেখেন দেখাচ্ছে। এই যে এখানে দেখেন এই যে কমিটের আইডিটা, এই কমিটের আইডিটা কিন্তু এখানে শো হচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে আমরা একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে খুব সহজে যেতে পারি। তো দেখেন এবারে যদি আমরা আমাদের মূল ব্রাঞ্চে ফেরত যেতে চাই, মানে আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে ফেরত যেতে চাই, তাহলে আমরা কি করব, আমরা সেই আগের কমান্ডটাই ইউজ করব, সেটা হচ্ছে গিট চেকআউট মাস্টার, মানে আমরা মাস্টার মূল ব্রাঞ্চে চলে যাব। তো আমি কমান্ডটা দিয়ে এন্টার দিলাম, দেখেন আমরা আমাদের মূল ব্রাঞ্চে চলে গেছে। এখানে দেখেন এখন মাস্টার শো হচ্ছে। একটু আগে আমাদের এই কমিটের আইডিটা এখানে শো হচ্ছিল, এই যে সাম স্টুডেন্ট এডিটের যে আইডিটা আছে এই আইডিটা এখানে শো হচ্ছিল। এখন আমরা আমাদের মূল ব্রাঞ্চে চলে আসছি। এখন যদি আমরা এখানে চেক করি দেখেন student.txt ফাইলে কোনো স্টুডেন্টই কিন্তু নেই, কারণ আমরা লাস্ট যে কমিটটা করেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট রিমুভ, মানে আমরা আমাদের ফাইনালি মাস্টার ব্রাঞ্চে থাকা অবস্থায় যে কমিটটা করেছিলাম
সেটা হচ্ছে স্টুডেন্ট রিমুভ, মানে ওই অবস্থায় এসে আমরা স্টুডেন্টগুলো রিমুভ করে ফেলেছিলাম, সেজন্য আমাদের student.txt ফাইলে এখন কোনো স্টুডেন্ট নেই। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আর আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর এখন পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। এ পর্যন্ত ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।